clear a bottle of Cabernet. Wanna stay home, not even drink. Wanna get out of my own head. Wanna lay down over. ওই দিন সকাল সকাল আকাশটা দেখতে অনেক সুন্দর লাগছিল, তাই দেরি না করে আমি আর আমার বোন মিলে একসাথে ছাদে চলে এলাম। তারপর দুজন মিলে অনেকক্ষণ হাসাহাসি, আনন্দ আর বাবলস নিয়ে দুষ্টুমি করছিলাম। ওই দিন ছাদে কিন্তু অনেক বাতাস ছিল, একবার এদিক থেকে একবার ওদিক থেকে আসছিল বাতাস। তাই আমি যখন বাবলস উড়াচ্ছিলাম, যেদিক থেকে বাতাস আসছে আমি ওই দিক থেকেই বাবলস উড়ানোর চেষ্টা করছিলাম, যার কারণে আমার বাবলসগুলো সুন্দর করে উঠছিল। আর আমার বোন একদিকেই দাঁড়িয়ে থেকে বাবলস উড়াচ্ছিল, আর ওর বাবলসগুলো অন্যদিকে না দিয়ে ওর মুখের উপরে আসছিল। তা নিয়ে আমরা অনেকক্ষণ মজা করেছি আর হাসাহাসি করেছিলাম। আর এখানে আমি ছবি আঁকতে বসেছি। আসলে কিছুদিন আগে না, অনেক দিন আগেই আমি সোনারগাঁ বেড়াতে গিয়েছিলাম। তো আমি ওটা নিয়ে আমার জার্নালে একটা পেজ বানাবো ঠিক করেছিলাম। তো আমার জার্নালের জন্য আমি ওটা নিয়েই একটা ছবি আর্ট করছিলাম। আসলে আমি আমার জার্নালে কখনো স্টিকার লাগাই না, আমি আমার নিজের আঁকা ছবিগুলো দিয়েই জার্নাল করি, আর এটা আমার কাছে অনেক ভালো লাগে। আর সোনারগাঁ বেড়াতে যেয়ে যা যা করেছি ওগুলো নিয়েই আমি একটু জার্নাল বানানোর চেষ্টা করছিলাম, তো সেগুলো নিয়ে ছবি এঁকেছি। আর এখানে আমার বোন জার্নাল করছিল, কত সুন্দর করে আর পেজটা সাজিয়েছে, তাই না? এখানে আমি টিভি দেখতে দেখতে ছবি আর্ট করছিলাম, একটু বোরিং লাগছিল তাই বসেছিলাম। আমি প্রায় অনেক দিন হয়ে গেছে আমি আমার ইউটিউব চ্যানেলে কোনো লং ভিডিও শেয়ার করি না, তাই আমার চ্যানেল থেকে ভিউজ চলে গেছে বললেই চলে। তো এখন আমি আবার লং ভিডিও দেওয়ার চেষ্টা করছি, আশা করি তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে। এই তো দেখতে পাচ্ছ আমি কত সুন্দর করে দুইটা ছবি আর্ট করে ফেলেছি, আর এই ছবিগুলো আমি সোনারগাঁ ঘুরতে যাওয়া নিয়ে এঁকেছি। তো এই দুইটা ছবি আর্ট করার পেছনের গল্পটা আমি তোমাদেরকে পরে শেয়ার করব। তারপর আমি আর আমার বোন মিলে আবার বিকালবেলায় ছাদে চলে গিয়েছিলাম। আসলে এক নাগাড়ে অনেক দিন বৃষ্টি হওয়ার পর হঠাৎ করে একদিন এরকম পরিষ্কার আকাশ দেখতে ভালোই লাগে, তো চারপাশটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আর আমি এখানে ভিডিও করছিলাম কারণ দেখছিলাম যে বিকেলবেলায় চাঁদ উঠে গেছে। চাঁদটা কিন্তু খুব সুন্দর ছিল, আর রাতের বেলা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল, কিন্তু আমি রাতের বেলা ভিডিও করতে পারিনি, তাই বিকেলের চাঁদটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা তার পরের দিন আমার বাবা 3-4 দিনের জন্য কক্সবাজার গিয়েছিল ঘুরতে, আর সেখান থেকে আসার সময় আমাদের জন্য এই উপহারগুলো নিয়ে এসেছে। এই ব্রেসলেট আর কানের দুলগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল। আমি আর আমার বোন হাতে পরে পরে এভাবে দেখছিলাম। এই সবগুলো ব্রেসলেটের মধ্যে আমার কাছে এই ব্রেসলেটটা বেশি ভালো লেগেছে, এই ব্রাউন কালারটা। আর এটা ভালো লাগার পেছনে আরও একটা কারণ এটার মধ্যে একটা স্টার ঝোলানো আছে, এই তারা ডিজাইনটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। তো আমি আসলে একটু সুন্দর করে ভিডিও করতে চাইছিলাম, যাতে একটু শেয়ার করা যায় আর কি ফেসবুকে, তাই সুন্দর করে ভিডিও করছিলাম। আর আমিও তারাটা একটু আঙুলে নিয়ে দেখাতে চাইছিলাম। আরে কত খোঁচাখুচি করছি, তারাটা উঠতেই চাইছে না। অবশেষে আঙুলে উঠলো, বাট আমার ভিডিও সুন্দর হয়নি। এই
maybe the video isn't that bad after all. Let's see how it turned out. Not bad, right? তো বাবা আমাদের জন্য কিন্তু অনেকগুলো চকলেটও নিয়ে এসেছিল আর আমার বোন চকলেট খেতে চাইছিল কিন্তু চকলেটের প্যাকেট খুলতে পারছিল না, পাগল। তো আমি ওকে প্যাকেট খুলে হেল্প করছিলাম আর তাই ও আমাকে ভিডিও করে দিচ্ছিল। কি খারাপ। আর একটা কামড়। তো তারপর আম্মু আবার বললো যে এগুলো এভাবে বিছানায় কতক্ষণ ছড়িয়ে ছিটিয়ে রাখবে, যাও এগুলো সুন্দর করে গুছিয়ে রাখো। তাই আমি আর আমার বোন মিলে এগুলো গুছিয়ে রাখছিলাম। তো এরপর আমার আর কোনো কাজ ছিল না, তো আমি ছবি আঁকা নিয়ে বসে পড়েছিলাম। ইদানিং আমার আঁকা আঁকি তত বেশি ঠিকঠাক ছিল না, আর আমি আসলে আমার রিয়েল লাইফ থেকে ইন্সপায়ার হয়ে আর্ট করতে বেশি পছন্দ করছি ইদানিং আর কি। তো ওই দিনে যে সকালবেলা আমি আর আমার বোন মিলে বাবলস নিয়ে দুষ্টুম করছিলাম, তো একদিন আমি ইন্টারনেটে এরকম একটা ছবি পেয়েছি, একটা মেয়ে এরকম বাবলস ওড়াচ্ছে, ছবিটা দেখতে অনেক সুন্দর লাগছিল। তো ওই ছবিটা থেকে ইন্সপায়ার হয়ে আমি এই ছবিটা আর্ট করেছি। And turning my favorite memories into drawings is one of my favorite things to do. আর তোমরাও কেমন করো? Let me know in the comments. তো আমি যেখান থেকে ইন্সপায়ার হয়েছি, তো ওই ছবিটা আমি বারবার বের করে দেখছিলাম যে আমার ছবিটার মতো থেকে বেশি ভালো লাগছে না আমার ছবিটা দেখতে বেশি ভালো লাগছে। তো এখানে আমি তোমাদের জন্য একটা টিউটোরিয়াল ভিডিও দিয়েছি। আসলে স্কেচ করার সময় আমি ভিডিও করতে পারিনি, অ্যাকচুয়ালি আমার মোবাইল অন করার কথা মনেই ছিল না, কি করব। তো আমি শুধু রং করাটাই তোমাদেরকে দেখিয়েছি। এটা খুবই ইজি একটা ড্রয়িং, তো আই হোপ তোমরা এটা দেখলেই পারবে। ইউ ক্যান জাস্ট ট্রাই। আর এই তো আমার ছবি আঁকা হয়ে গেছে। আর এবার তোমরা বলো কোন ছবিটা তোমাদের কাছে বেশি ভালো লাগছে। অ্যাকচুয়ালি ওই ছবিটা যারই হোক না কেন আমি তাকে কিন্তু খারাপ কিছু বলতে চাইছি না, আমি শুধু আমার নিজের ছবিটাকে সাপোর্ট করতে চাইছি। এটা হচ্ছে আমি আর এটা হচ্ছে নিকি। এখানে তোমরা যদি আমার ডায়েরির আঁকাই ছবিটা খেয়াল করো তাহলে বুঝতে পারবে যে আমি একজনের ছবি এঁকেছি, কোকড়া কার্লি হেয়ার এঁকেছি, আর অন্যজনেরটা কিন্তু সিল্কি হেয়ার এঁকেছি, সমান চুল এঁকেছি। তো এটা আঁকার কারণ হচ্ছে আমার চুলটা একটু কার্লি টাইপেরই, আর আমার বোনের চুল যে একেবারে সিল্কি তা না, ওর চুলটা একটু কম আর কি, ওরকমই। আর এত ডিটেল দিয়ে আর্ট করার কারণ হচ্ছে যে কেউ দেখলে যাতে বুঝতে পারে এখানে কোনটা আমার ছবি আর কোনটা আমার বোনের ছবি। আর একটু আগে আমি বলছিলাম যে এটা আমি আর এটা আমার বোন নিকি। তো আমার ডায়েরিতে ছবিটা এঁকে আমি চারপাশে এভাবে সুন্দর করে লিখে দিয়েছি যাতে ডায়েরিটা দেখতে আরো সুন্দর লাগে। এবার তোমরা বলো তোমাদের কাছে কেমন লেগেছে। তো এইভাবে সারাদিন খাটের উপর বসে বসে ডায়েরি লিখে ছবি এঁকে আমার সারাদিনটা খুব সুন্দর কেটেছে। অ্যান্ড গাইস, আজকে আমার ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্তই, বাই।